এবার একটু বীরভূমের ছবি দেখাই। সেখানে রামনবমী উপলক্ষে তৃণমূলের মিছিল, রামের বড় কাট আউট নেই সেই মিছিল, এবং যেখানে বীরভূমের সাংসদ শতাব্দী রায় তিনি উপস্থিত রয়েছেন। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, ইতিমধ্যে মিছিল শুরু হয়েছে, কারা কারা রয়েছেন? দেখো, একদম বর্ণাঢ্য মিছিল বলা চলে, কারণ আমরা মিছিলে দেখছি যে সাংসদ শতাব্দী রায়, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী তারা যেমন রয়েছেন, তেমন গোটা মিছিল পুরো সাজানো হয়েছে। প্রায় হাফ কিলোমিটার ধরে এই মিছিল, এবং এই মিছিল শুরু হয়েছে সিউড়ি ময়দান থেকে এবং এই মিছিল চলবে বাসস্ট্যান্ড পর্যন্ত। এই মুহূর্তে আমরা যেটা রয়েছি সেটা হচ্ছে জেলখানা মোড় যেটা বলা হয়, সেই রাস্তা ধরে আমরা মিছিল এগিয়ে যাচ্ছে এবং হাফ কিলোমিটার ধরে মিছিল সাজানো হয়েছে। শুধু এই মিছিলে রাম নয়, সেখানে রবীন্দ্রনাথও ঠাঁই পেয়েছেন এবং যারা মনীষী রয়েছেন তারা সবাই ঠাঁই পেয়েছেন এখানে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সাংসদ শতাব্দী রায়, তার সঙ্গে সরাসরি কথা বলবো। ভালো, মানুষের উন্মাদনা আছে, মানুষের সমর্থন আছে, মানুষ রামনবমী পালন করতে ভালোবাসছে। সবাই বিভিন্ন ধরনের কমিটি করে সে কমিটির মাধ্যমে মিছিল করছে, কিন্তু এখানে দেখলাম তৃণমূল সরাসরি তারা মিছিল। প্রত্যেকের আলাদা পলিসি, প্রত্যেকের আলাদা ভাবছে। এখানে শুধু কিন্তু রাম নয়, এখানে ঠাঁই পেয়েছেন রবীন্দ্রনাথ থেকে মনীষীরা। কি মেসেজ দিতে চাইছেন? যারা আমাদের পথ দেখিয়েছে, আমাদের আগের প্রজন্ম যারা আমাদেরকে সঠিক বার্তা দিয়েছে, সঠিক পথ দেখিয়েছে, তাদেরকে সঙ্গে চাই, এটাই বার্তা। গেরুয়া রাম একসঙ্গে, আপনার পাশেই সিউড়ির বিধায়ক দাঁড়িয়ে আছেন, তিনি একদম গেরুয়া পাঞ্জাবি পরে এসেছেন। রং কারণ নয়, রং সবার, রং কারণ নয়, ভগবান কারণ নয়, সবার। একদমই একটা জিনিস খুব পরিষ্কার, সাংসদ পরিষ্কার বলে দিলেন যে ধর্ম সবার, এবং এখানে কিন্তু রং নয়। এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে রয়েছেন এই যে বিকাশ রায়চৌধুরী, তিনি একদম গেরুয়া পাঞ্জাবি পরে এসছেন। এখানে সাংসদ নিজে গলায় যিনি যে পরে রয়েছেন রাম লেখা উত্তরীয় তিনি পরে রয়েছেন, এবং পুরো বর্ণাঢ্য মিছিল প্রায় হাফ কিলোমিটার ধরে এই মিছিল হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে মিছিল কত বড় মিছিল, এবং সেখানে বিভিন্ন ধরনের রামের তো কাট আউট রয়েছে, তার সঙ্গে পাশাপাশি একাধিক পোস্টার রয়েছে বিভিন্ন যারা মনীষী তাদের, এবং তাদের লেখা সেখানে দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে সাংসদ নিজে জানাচ্ছেন যে ধর্ম হচ্ছে সবার, এবং সেখানে আমরা পালন করছি। এখানে গেরুয়ার, এখানে রঙের কোনো প্রশ্ন নেই। এখানে আমরা রামকে সবাই মিলে একসঙ্গে সম্মান জানাচ্ছি, তার জন্যই কিন্তু এই মিছিল, সেটা সাংসদ তিনি ঘোষণা করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি প্রায় 1.5 কিলোমিটার ধরে এই মিছিল চলছে, এবং এই এখনও পর্যন্ত এই মিছিল বাসস্ট্যান্ড পর্যন্ত আসবে, বাসস্ট্যান্ডে সেই মিছিল শেষ হবে। এবং আমার ক্যামেরাম্যান এরশাদ আলমকে আমি দেখাতে বলবো পিছন দিকে যে মিছিল কতটা বড়, এবং হাই সিকিউরিটির ব্যবস্থা রয়েছে মিছিল ঘিরে, কারণ যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা দেখতে পাচ্ছি এই যে মিছিল, এখানে যেমন বিবেকানন্দের ছবি রয়েছে, আমরা দেখছি ঢাক ঢোল নিয়ে নেমেছে, মহিলা ঢাকি রয়েছে, এখানে মহিলা ঢাকিরা রয়েছেন, এখানে দেখতে পাচ্ছি মহিলা ঢাকিরা রয়েছেন, তারা ঢাক বাজিয়ে চলেছেন। একইভাবে এখানে এই যে রামের যে কাট আউট, বিশাল কাট আউট তৈরি করা হয়েছে, প্রায় 14 ফুট এই কাট আউট, এবং সেখানে মহিলারা রয়েছেন, মহিলারা এখানে সেজে এবং তাদের সঙ্গে ঘট নিয়ে তারা চলেছেন। এই যে রামের বিশাল কাট আউট আমরা দেখতে পাচ্ছি, প্রায় 14 ফুট এই কাট আউট বানানো হয়েছে, এবং সেই কাট আউট নিয়ে মিছিল চলছে। একইভাবে এখানে সমাজের সমস্ত শ্রেণীর মানুষ, আদিবাসী সমাজের মানুষ তারাও রয়েছেন, তারা যে ধামসা মাদল নিয়ে তারা এই মিছিলে যোগ দিয়েছেন। অর্থাৎ একটা জিনিস খুব পরিষ্কার, রাম কিন্তু এখনের একটা শ্রেণীর বা একটা দলের বা একটা সংগঠনের নয়, রাম সবার মধ্যে ছড়িয়ে ফেলেছে, এবং সেটাই তৃণমূল বোঝাতে চাইছে, এবং তার জন্য সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে এই মিছিলে যুক্ত করা হয়েছে। আমরা আরও দেখব পিছনের দিকে যে কীভাবে সাজানো হয়েছে। মিছিল চলছে লাগাতার, এখানে যে চরবড়ি বাসনা, দেখতেই পাচ্ছি গোটা সিউড়ি শহর জুড়ে এই তৃণমূলের মিছিল, যে মিছিল গিয়ে হনুমান মন্দিরে পুজো দিয়ে শেষ হবে।